হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বাংলা ভাইবস। আশা করছি সবাই সুস্থ নিরাপদে আছেন। আজকে আরও একটা দিন জিমের। আজকে হচ্ছে 6th ডে, 6 নম্বর দিন, টানা 6 নম্বর দিন আজকে জিম করছি। একটা দিন সামনে রাখতে হবে রেস্ট নেওয়ার জন্য, যেদিন কোনো জিম করব না, পুরো রিল্যাক্সিং ডে। সো আজকে হচ্ছে ফ্রাইডে, ডিসেম্বর 11 তারিখ 2020। এখন বাজে হচ্ছে ঘড়িতে অলমোস্ট 3টা। আজকে একটু দেরি হয়ে গেছে কারণ মিটিং ছিল। তো চলুন তাহলে জিমে। ওকে ভিউয়ার্স, আপনারা আমাদের আজকের ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আজকে করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে আমি কথা বলবো। কথাগুলো কোনোটাই আমার বানানো না, সবই রিসার্চ করা। যারা অলরেডি জানেন তারা তো জানেন, বাট যারা জানেন না তাদের জন্য আজকের এই ইনফরমেশন আমি দিতে যাচ্ছি। সো প্রথমত যেটা বলার সেটা হচ্ছে ফাইজার এবং মডার্না, ওরা এই দুটো কোম্পানি যে ভ্যাকসিন তৈরি করেছিল, তাদের ভ্যাকসিন তারা দাবি করেছিল যে 95% হচ্ছে কার্যকরী করোনা ভাইরাস প্রতিরোধে। সেটা প্রমাণও হয়েছিল, বাট যেহেতু এটা 95% 100% না, এই কারণে মাঝখানে একটু ডিলে ছিল। সো রিসেন্টলি যেটা হয়েছে, ওরা না, শুধুমাত্র মডার্না ইমার্জেন্সি অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করছে এবং ওরা এবার দাবি করেছে যে ওদের এই ভ্যাকসিন 100% কার্যকরী, 100%। এফডিএর কাছে ওরা এই অ্যাপ্রুভালটা পাঠায়। শেষ খবর পাওয়া পর্যন্ত এফডিএ গ্রিন লাইট দিয়েছে। আমি এখনও বলতে পারবো না যে কনফার্ম কালকে থেকে পাওয়া যাবে, ইটস নট লাইক দ্যাট। ওরা গ্রিন লাইট দিয়েছে, হয়তো সাইন হয় নাই, বাট হয়তো মুখ দিয়ে বলছে যে গুড টু গো। যদি সব ঠিকঠাক থাকে, একটা প্ল্যান করা হয়েছে। সেই প্ল্যানটা হচ্ছে এই ডিসেম্বরের 21 তারিখ একটা মেজর শিপমেন্ট ছড়িয়ে যাবে সারা ইউনাইটেড স্টেটসে এই ভ্যাকসিনের জন্য। ভ্যাকসিন নিয়ে সব জায়গায় ভ্যাকসিন অ্যাভেলেবল করবে, এটা হচ্ছে প্ল্যান করা। এটা কিন্তু এটাও কনফার্ম না যে এটাই হবে। সো যেহেতু গ্রিন লাইট দিয়ে দিয়েছে এফডিএ, ধারণা করতেছি যে এটা আসলে হবে এই ডিসেম্বরের 21 তারিখে। তো দ্যাট মিনস ধরে নেন যে ডিসেম্বরের 21 তারিখ কিংবা তারপরে এই ভ্যাকসিন অ্যাভেলেবল। তো এরকম শিপমেন্ট হবে এবং অ্যাভেলেবল হবে। এর আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম যে কোথায় কোথায় এই ভ্যাকসিন পাওয়া যাবে, যে কোনো জায়গায় এটা পাওয়া যাবে। ইভেন ছোটো ছোটো ফার্মেসি যেরকম আছে, যে পাবলিক্সের মতো ফার্মেসি বা ওয়ালগ্রিনস, ওয়ালমার্ট, হ্যাঁ, সিভিএস, এসব জায়গায় যে ফার্মেসি, ওখানেও এটা অ্যাভেলেবল হবে। ইভেন ডেন্টিস্টদের কাছেও এটা অ্যাভেলেবল হবে, গাইনোকোলজিস্ট, ওদের কাছেও এটা অ্যাভেলেবল হবে, যাতে করে মানুষজন রাশ করে শুধুমাত্র ফিজিশিয়ানের কাছে ভিড় না করে বা শুধুমাত্র একটা জায়গায় ভিড় না করে, সব জায়গায় এটা ছড়িয়ে দেওয়া হবে। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেই কোশ্চেনটা সবার মাথায়, যে এই যে ভ্যাকসিন আসবে, ভ্যাকসিন আমরা নিব, এটার জন্য কত খরচ হবে, এবং এটা যদি আমাদের যাদের ইন্স্যুরেন্স আছে তারা কিভাবে এটা নেবে, যাদের ইন্স্যুরেন্স নেই তারা কিভাবে এটা নেবে, এটা এখন একটা বড় কোশ্চেন। অনেকেই এটা জানে না, অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজড। সেই কনফিউশন আজকে আমি দূর করব। আচ্ছা, তার আগে আমি সেকেন্ড এক্সারসাইজে যাচ্ছি। ঘেমে গেছি আজকে খুব তাড়াতাড়ি, সেদিনের মতো। শীত একদম নেই বলেই চলে, শীত পড়ে গেছে। আমার মনে হয় না শীত আসবে। যা শীত আসার এই দুই তিন দিন শীত ছিল, দ্যাটস ইট গন। দিস ইজ লোইডা। ওকে, ও তার আগে একটা ওয়েট চেক করি, এটা কত ওয়েট। একটু আগে একজন মতো করতেছিল। সো ভিউয়ার্স, কত খরচ হবে ভ্যাকসিন নিতে? আমি শুধুমাত্র আমেরিকাটা বলবো, অর্থাৎ যুক্তরাষ্ট্রেরটা বলবো, কারণ অন্য দেশের ব্যাপারটা এখন আমি জানি না, এবং অন্য দেশ এই ইউএসএ থেকে হয়তো কিনেই নিবে, এবং তখন খরচ কী হবে সেটা পরে দেখা যাবে।
আমি আপাতত যুক্তরাষ্ট্রেরটাই বলছি আপনাদের। সো সেন্টার ফর মেডিকেইড অ্যান্ড মেডিকেয়ার অথবা সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইড যে অর্গানাইজেশন আছে সেখান থেকে কনফার্মেশন দেওয়া হয়েছে, সেটা এখন থেকে 20 আওয়ার্স এগো, 20 ঘন্টা আগে একটা কনফার্মেশন আসছে যে আমেরিকায় যারা বসবাস করে, যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যারা বসবাস করছেন বা সামনে যারা আসবেন, প্যান্ডেমিক যতদিন থাকবে, যতদিন পর্যন্ত প্যান্ডেমিক চলবে গ্লোবালি, ততদিন পর্যন্ত এই ভ্যাকসিন ফ্রি, যে কেউ ফ্রিতে এটা নিতে পারবে, একটা পয়সা খরচ করতে হবে না, রিগার্ডলেস অফ ইন্স্যুরেন্স, অর্থাৎ আপনার ইন্স্যুরেন্স থাকুক আর নাই থাকুক, ডাজন্ট ম্যাটার। এখানে কিছু কথা আছে অবশ্য, ফ্রি, এটা ফ্রি, বাট কিছু কথা আছে। ওকে, সো এই ভ্যাকসিনটা আপনারা ফ্রি অফ কস্টে পাবেন, তবে যাদের কাছ থেকে আপনি এই ভ্যাকসিনটা নেবেন, ধরুন ফর এক্সাম্পল আপনি সিভিএস ফার্মেসিতে গেলেন অথবা ওয়ালমার্ট ফার্মেসিতে গেলেন এবং ওখানে গেলেন আপনি একটা শট নেবেন এই কোভিডের জন্য, কোভিড ভ্যাকসিনের শট নেবেন, তো ওরা চাইলে, অর্থাৎ ওয়ালগ্রিনস বা যেখান থেকে আপনি নিচ্ছেন, ওরা চাইলে একটা ফি নিতে পারে, এক্সট্রা ফি, যে ফিটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি, অর্থাৎ ওরা যে ওখানে আপনাকে প্রোভাইড করছে সেটার জন্য একটা ফি। সেটা কত হবে নো ওয়ান নোজ, মানে এখন কত হবে সেটা কেউ জানে না, বাট একটা রেগুলেশন করে দেওয়া হয়েছে যে যখন প্যান্ডেমিক শেষ হয়ে যাবে তখন এই করোনা ভ্যাকসিন আর ফ্রি থাকবে না, তখন আপনাদের একটা ফি দিতে হবে ইন্স্যুরেন্সের উপর বেস করে, এবং সেই ফিটা হচ্ছে প্রায় $30 মতো। আপনি একটা শট দিবেন, সেটার জন্য আপনাকে $30 গুনতে হবে, একটু কম বেশি হতে পারে। আপনার যদি সেকেন্ড শট দিতে হয় তাহলে হবে অর্ধেক, অর্থাৎ $15 বা $16 এরকম একটা ফি দিতে হবে, দুইটা শট যদি দিতে হয়। সো এটা এখন না, এটা হচ্ছে যখন প্যান্ডেমিক শেষ হয়ে যাবে, যখন সব কিছু নর্মাল, তখন যদি আপনারা এই ভ্যাকসিনের শট দিতে চান। বাট এখন রাইট নাও এবং আনটিল নো ফার্দার নোটিস, কবে প্যান্ডেমিক শেষ হবে নোবডি নোজ, আপনারা যারা আমেরিকায় আছেন ফ্রিতে এই ভ্যাকসিন দিতে পারবেন, এবং ক্ষেত্র বিশেষে অ্যাডমিনিস্ট্রেটিভ ফি দেওয়া লাগতে পারে, সেটা $5, $10, এটা যে কোনো একটা অ্যামাউন্ট হতে পারে, বাট না হওয়ার চান্সই বেশি। যাদের ইন্স্যুরেন্স নেই এবং যাদের ইন্স্যুরেন্স আছে, এই ইন্স্যুরেন্স নিয়ে আসলে চিন্তাই করার দরকার নেই, কারণ এটা গণহারে সবার জন্য ফ্রি করে দেওয়া হয়েছে, সবাই পাবে। কারণ একটু ওজনটা বাড়ায় দাও না, এখানে ওজনটা বাড়ায় দাও তো, এখানে কম আছে, কত আছে? 40 আছে, 40 থেকে তুমি 70 করে দাও। আমি মোটামুটি সব 70-তে দিচ্ছি আজকাল। দিছো? নো 70 বেশি দেওয়া যাবে না ভিউয়ার্স, উল্টাপাল্টা ওয়েট কিন্তু দেওয়া যাবে না, আস্তে আস্তে আগাতে হবে। ওকে, গুড। ড্যাশবোর্ড, এই যে আমি স্পিড বাড়িয়ে দিচ্ছি 3, আর এই যে দেখতে পাচ্ছেন ইনক্লাইন, এটা যত বাড়াবেন আপনার হাঁটতে তত কষ্ট হবে, অর্থাৎ আপনি খাড়াভাবে উপরের দিকে উঠবেন। ইনক্লাইন হচ্ছে 8, 9, 10। আরেকটা জিনিস আমি জানতে পেরেছি, সেটা হচ্ছে করোনা যারা টেস্ট করেছিল আমেরিকাতে, অনেক মানুষই টেস্ট করার সময় একটা ফি দিয়ে টেস্ট করেছিল, বাট গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে জানানো হয়েছে যাদের কাছ থেকে এই ফিটা রাখা হয়েছে তাদেরকে রিএম্বার্স করা হবে। এবং কোভিডের ভ্যাকসিন আপনারা নেবেন, নেওয়ার পরে সাইড এফেক্ট কিন্তু থাকবে। রিসেন্টলি জানা গেছে যে অনেকগুলো সাইড এফেক্ট আছে, এর মধ্যে সবচেয়ে বেশি যে সাইড এফেক্ট 60% মানুষের ক্ষেত্রে দেখা গেছে, প্রতি 100 জনে 60 জন। এটা হচ্ছে ফ্যাটিক, ক্লান্তি, দেওয়ার পরে আপনি একটু দুর্বল অনুভব করবেন। এছাড়াও ফিভার ছিল, বমি ছিল, ডায়রিয়া ছিল, ওগুলো একটু কম, বাট ক্লান্তিটা থাকবে। তবে গুড নিউজ হচ্ছে এটা মাত্র 24 আওয়ার লাস্ট করে, অর্থাৎ সাইড ইফেক্ট, এরপরে সব নর্মাল হয়ে যায়। সো ভিউয়ার্স, অল দ্য বেস্ট। ভ্যাকসিন বাজারে আসলে আমরা ভ্যাকসিন দিতে যাব, কবে আসবে এক্স্যাক্ট ডেট এখনও দেয় নাই, তবে যেদিনই আমরা যাব
আপনাদেরকে জানানো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ব্লগ। আশা করছি আপনাদেরকে কিছু উপকারী তথ্য দিতে পেরেছি আজকের ব্লগের মাধ্যমে। আপনারা উপকৃত হলে জানাবেন, আর আপনারা যদি কোনো বিষয়ে আরও জানতে চান কমেন্টে লিখতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করে আপনাদেরকে জানানোর জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, সে পর্যন্ত সবাই সুস্থ নিরাপদ থাকবেন, ভ্যাকসিনের জন্য ওয়েট করবেন, আর বেশি দিন বাকি নাই, চলে আসবে তাড়াতাড়ি। তো শেষ মুহূর্তে এসে অসুস্থ হয়ে পড়বেন না। যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।